বিশ্বাস করে যে এই চারজন ফেরেশতা মিলে এই গম্বুজটাকে ধরে রেখেছে, কিন্তু একজন ফেরেশতার চেহারা হঠাৎ করে 2009 সালে রিভিল হয়ে যায়। বলা হয় যে এখানে কিন্তু মরিয়ম আলাইহিওয়াসাল্লাম আর ঈসা আলাইহিওয়াসাল্লামের ছবি আঁকা আছে সুন্দর করে। এখানে পাথর দিয়ে পুরাটা এই মিম্বারটা বানানো হয়েছে। আর ঠিক তার পাশেই, যেটাকে আমরা বলি মেহরাব, যেখান থেকে নামাজ পড়ানো হয়, এই জায়গাটাও কিন্তু ছিল না, যেহেতু এটা চার্চ ছিল। কিন্তু পরে এটাকে এই যে পাথর দিয়ে অটোমান এম্পায়ার এটা বানিয়েছে। বন্ধুরা, ইসলামের চার মেইন ফেরেশতা জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম, মিকাইল আলাইহিওয়াসাল্লাম, ইসরাফিল আলাইহিওয়াসাল্লাম এবং আজরাইল আলাইহিওয়াসাল্লামের ছবি আঁকা আছে এই মসজিদেই। আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক, সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে সম্মানিত একটি স্থানের সামনে। এটি শুধু একটি মসজিদ না, এটি মুসলমানদের জন্য এক মহান বিজয়ের প্রতীক এবং মুসলিম উম্মার জন্য গর্বের স্থান। এই বোর্ডগুলাকে তারা বাইরে বের করতে চেয়েছিল, কিন্তু এই বোর্ডগুলা এতই বড় ছিল যে এগুলো দরজা দিয়ে বের হচ্ছিল না, এবং বের করার সময় নাকি একটা বোর্ড একটু ভেঙে যায়। তাই তখনকার যারা রেসপন্সিবল পার্সন ছিল তারা এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওনার মারা যাওয়ার আগে এই মসজিদ নিয়ে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। আর এই ভবিষ্যৎবাণী সত্যি হয় 821 বছর পর, 1453 সালে। কিভাবে, চলুন আপনাদেরকে জানাই। কিন্তু অনেক বড় মজমা, এত ভিড় জমা হয়ে গেছে যে এখানে মুসাফা থেকে কষ্ট মানুষের বেশি হয়ে যাবে। এই জন্য মেহমান বলছে যে আমি সবাইকে সালাম করে দেবো, আপনারা সালামের জবাব মুসাফা থেকে বেশি হয়ে যাবে। যে হযরত বলছেন যে আপনারা ইনশাআল্লাহ জামাতে বার হয়েছেন।